আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে সিম টমেটো দিয়ে কাতল মাছের ঝোল। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর এখন তো শীতকাল প্রায় শেষ হয়ে আসছে, গরমকাল চলে আসতেছে। আপনারা সিম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রান্নায় যা উপকরণ লাগছে সব কিছু আমি রান্নার মাঝে দেখিয়ে দেব। তো এখানে দেখুন 4 পিস কাতল মাছ নিয়েছি আমি। তো এখন এটাতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নেব। এই তো আমার মাছ এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। তো মাছ ভাজা শেষ। তো মাছগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি, যে পাতিলে আমি রান্না করব আজকে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তাই তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটাকে কয়েক মিনিট ভেজে নিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, এতে করে নিচ থেকে কোনো পোড়া লেগে যাবে না। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর সিম তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, সেজন্য মরিচটা আমি বাড়িয়ে দিয়েছি। কাঁচা মরিচগুলো অনেক ঝাল ছিল। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। সিম দেওয়ার পরে এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে। ভরসাহীন জীবন যেন একটি দিশাহীন নৌকার মতো, যা সমুদ্রের ঢেউয়ে ভাসছে, কিন্তু কোনো গন্তব্য পৌঁছানোর পথ পাচ্ছে না, কিংবা নিজের উপরও বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তখন জীবনটা কেমন যেন ফাঁকা আর অর্থহীন হয়। ভরসাহীন জীবন খুবই কঠিন, কারণ প্রতিটা মুহূর্তে মনে হয় কোনো স্থিরতা নেই, কোথাও কোনো ভিত্তি নেই। তো এই তো বন্ধুরা, আমার সিমগুলো কষানো হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলে ডুবিয়ে দেব, এভাবে নেড়ে চেড়ে। তারপর বন্ধুরা, আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। তো ফিরে আসলাম 6 মিনিট পর। তো এখন আগে থেকে কেটে রেখেছি টমেটো। এখন সব তরকারিতে যদি টমেটো দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে খেতে। আমার অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো টমেটোগুলো একটু ঝোলের সাথে ডুবিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5-6 মিনিটের মতন। এই তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালীন সবজি রান্না করতে ধনিয়া পাতা ব্যবহার করলে তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়।
আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি, কেউ টেনে কেটে আমার ভিডিও দেখবেন না প্লিজ। এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হয়। আপনারা এটা হয়তো এখন বুঝবেন না, পরবর্তীতে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার রান্নাটি আজকে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।